পরের বছরই লোকসভা ভোট, বিজেপির প্রধানমন্ত্রী পদপ্রার্থী নরেন্দ্র মোদী। এবার সেই মোদীকে ঠেকাতে ধর্মনিরপেক্ষ জোটের ডাক দিলেন মনমোহন সিংহ। প্রধানমন্ত্রী পদপ্রার্থী হিসেবে তার নাম ঘোষণার পর থেকেই মনমোহন সিংহর সমালোচনায় সুর চড়িয়েছেন মোদী। রবিবারই রাজধানী দিল্লির সভা থেকে প্রধানমন্ত্রীকে তীব্র ভাষায় আক্রমণ করেছেন গুজরাতের মুখ্যমন্ত্রী। এই পরিস্থিতিতে প্রতি আক্রমণের পথেই হাঁটলেন মনমোহন সিংহ। মঙ্গলবার আমেরিকা থেকে ফেরার পথে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, তাঁর আশা মোদীর বিরুদ্ধে ধর্মনিরপেক্ষ শক্তিগুলি একজোট হবে। দুর্নীতি থেকে মূল্যবৃদ্ধি, গত কয়েক বছরে এই দুই ইস্যুতে ইউপিএ 2 এর বিরুদ্ধে বারবার সরব হয়েছেন বিরোধীরা। রাজনৈতিক মহলের ধারণা 2014 লোকসভা ভোটেও এই দুই ইস্যুই বড় ফ্যাক্টর হয়ে দাঁড়াবে কংগ্রেসের বিরুদ্ধে। কিন্তু প্রধানমন্ত্রীর দাবি 10 বছরে ইউপিএ সরকারের সাফল্যের নিরিখেই ভোট দেবেন মানুষ। জমি অধিগ্রহণ বিরোধী আন্দোলনকে হাতিয়ার করে রাজ্য জুড়ে পরিবর্তনের ঝড় তুলে মহাকরণ দখল করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বারবার প্রতিশ্রুতি দিয়েছেন সিঙ্গুরের অনিচ্ছুক কৃষকদের জমি ফেরত দেওয়ার। এহেন মমতা বন্দ্যোপাধ্যায়ের কৃষকদের জমি ফেরতের সদিচ্ছা নিয়েই কার্যত প্রশ্ন তুলে দিলেন জয়রাম রমেশ। মঙ্গলবার কলকাতায় এসে কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রী দাবি করেন, নতুন জমি অধিগ্রহণ আইন তৈরির সময় শিল্পের জন্য জমি নিয়ে 5 বছর ফেলে রাখলে সেই জমি কৃষকদের ফেরত দেওয়ার পক্ষপাতী ছিল সব রাজনৈতিক দল। একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়ই চেয়েছিলেন জমি রাজ্যের ল্যান্ড ব্যাংকের হাতে তুলে দেওয়া হোক। জয়রাম রমেশের এই দাবি অবশ্য উড়িয়ে দিয়েছেন পার্থ চট্টোপাধ্যায়। অর্ডিন্যান্স বিতর্ককে হাতিয়ার করে রাহুল গান্ধীকে আক্রমণ অব্যাহত বিজেপির। নরেন্দ্র মোদীর পর মঙ্গলবার কলকাতায় এসে সেই আক্রমণের ধারা অব্যাহত রাখলেন বিজেপি সভাপতি রাজনাথ সিংহ। তার মন্তব্য, প্রকাশ্যে ক্ষমা চান রাহুল গান্ধী, নয়তো কংগ্রেসের সহসভাপতির পদ থেকে ইস্তফা দিন। একই সঙ্গে রাজনাথ সিংহ এদিন ফের বলেন, বিজেপি দাগী জনপ্রতিনিধিদের রক্ষায় কেন্দ্রের আনা অর্ডিন্যান্সের বিরুদ্ধে অবিলম্বে এই অর্ডিন্যান্স প্রত্যাহারের দাবি জানান তিনি। গরদের বন্দী দশার বাইরে মুক্ত আকাশ হোক না সেই মুক্তি মাত্র 14 দিনের। প্যারোলে মুক্তি পেয়ে মঙ্গলবার পুনের ইয়েরওয়াড়া জেল থেকে বাড়ি ফিরলেন সঞ্জয় দত্ত। জেল থেকে বেরিয়ে মুন্না ভাই বললেন, ছুটির দিনগুলো কাটাতে চান পরিবারের সঙ্গেই। তবে এর মাঝে সঞ্জয় দত্ত কিছু ছবির শুটিংও করতে পারেন বলে সূত্রের খবর। জেল কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, জেলে থাকাকালীন সঞ্জু বাবার ভালো ব্যবহারের কথা মাথায় রেখেই প্যারোলে মুক্তি দেওয়া হয়েছে। 1993 সালে মুম্বাই বিস্ফোরণ মামলায় অস্ত্র আইনে সঞ্জয় দত্তকে 5 বছর কারাদণ্ড দিয়েছে সুপ্রিম কোর্ট। আগে 18 মাস জেলে কাটানোয় 3.5 বছর সাজা ভোগ করতে হবে তাকে। 22 মে মুম্বাইয়ের আর্থার রোড জেল থেকে পুনের ইয়েরওয়াড়া জেলে পাঠানো হয় সঞ্জয় দত্তকে।